এক সময়ের কথা। রৌদ্রদগ্ধ এক রাজ্য ছিল, নাম তার নীরভূমি। বছরের পর বছর সেখানে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। নদী, কূপ, ঝর্ণা সব শুকিয়ে গিয়েছিল। গাছগুলো ন্যাড়া হয়ে দাঁড়িয়েছিল, যেন কোনো আর্তনাদ থমকে আছে পাতার ফাঁকে। এই রাজ্যেই এক ছোট্ট পাহাড়ি গ্রামের ছেলে ছিল আয়ান। সে ছিল একজন রাখাল, চোখে স্বপ্ন, হৃদয়ে এক নিষ্পাপ প্রেম। আর সেই প্রেমের নাম ছিল নয়নতা। নয়নতা ছিল রাজপরিবারের দূর সম্পর্কের এক আত্মীয়া। তাদের প্রেম ছিল গোপন কিন্তু গভীর। তবে সেই প্রেমের বিরুদ্ধেই দাঁড়িয়েছিল রাজ্যের ত্রাস, রাজমন্ত্রী করভান, নয়নতাদের অভিভাবক, যিনি কূপের পানি দিয়ে রাজ্য শাসন করত। একদিন করভান আয়ানকে ডেকে বলে, যদি তুমি সত্যিই নয়নতাকে ভালোবাসো তবে প্রমাণ করো। এই মৃত রাজ্যে যদি তুমি আবার বৃষ্টি এনে দিতে পারো তবে আমি নিজের হাতে ওকে তোমার হাতে তুলে দেব। এই চ্যালেঞ্জ যেন পাথরের মতো আছড়ে পড়ে আয়ানের জীবনে। ঠিক তখনই আয়ানের দিদিমা বলে, বৃষ্টিকে ফিরিয়ে আনতে পারে কেবল বর্ষা দেবী, এক পরী, যিনি শত বছর ঘুমিয়ে আছেন কুয়াশাচ্ছন্ন এক গহীন উপত্যকায়। এ কথা শুনেই আয়ান আর নয়নতা বেরিয়ে পড়ে এক রহস্যময় অভিযানে। ভেতরে ভালোবাসা, বাইরে অজানা ভয়। তারা প্রথমে মুখোমুখি হয় আগুনের দানব লুমানের। সে ছিল বর্ষা দেবীর চিরশত্রু, যার জাদুতে রাজ্য শুকিয়ে গিয়েছিল। লুমান বলে, বর্ষা দেবীকে কেউ জাগাতে পারবে না, সে কেবল কুমারী মেয়েদের সুরে জাগে, আর তুমি রাখাল এখানে আসাই ভুল করেছ। তবুও আয়ান ভয় পায় না। সে নয়নতাকে আগলে রাখে আর বলে, ভালোবাসা নিয়ে আমরা এসেছি, তোমার আগুন আমাদের পথ আটকাতে পারবে না। তারা এরপর পৌঁছে এক অদ্ভুত গুহায়, ভুলের গুহা, যেখানে ভুল করলে গুহা চিরতরে গিলে ফেলে মানুষকে। প্রতিটি ধাপে পাথর থেকে বেরোয় প্রশ্ন, তোমার আসার কারণ কি? তুমি কাকে বাঁচাতে এসেছ? তোমার সত্যিকারের ইচ্ছা কি? নয়নতা উত্তর দেয়, আমি এসেছি প্রেমকে রক্ষা করতে, গ্রামকে বাঁচাতে, আর এক ঘুমন্ত পরীকে জাগাতে, যাতে বৃষ্টি ফিরে আসে এই পৃথিবীতে। গুহা সাড়া দেয় না। একসময় আয়ান বলে, আমি এসেছি নয়নতাকে হারাতে না দিয়ে তার পাশে দাঁড়াতে। ভালোবাসা সত্যি হলে পথ আপনিই খুলে যাবে। সেই মুহূর্তে গুহার দরজা খুলে যায়। তারা ঢোকে এক জ্বলন্ত বনে। চারপাশে আগুনের ফুলকি, মাটি পুড়ছে। পথ দেখতে না পেয়ে নয়নতা পড়ে যায়। আয়ান তাকে কোলে তুলে নেয়। ঠিক তখনই এক পাখি এসে আয়ানের কাঁধে বসে ফিসফিস করে, তুমি একা যেতে পারবে না, নয়নতাই পারবে বর্ষা দেবীকে জাগাতে। তারা এক মাটির বাড়িতে আশ্রয় নেয়। সেখানে তারা খুঁজে পায় এক বোতল মধু, যেটি লেখা ছিল, ঘুম ভাঙাতে হলে সত্যি কথা বলো, মধু খাওয়াও, গান গাও। তারা পৌঁছে যায় এক সবুজ বাগানে। বাগানের মাঝে ঘুমিয়ে আছেন বর্ষা দেবী, চুলে সাদা ফুল, গায়ে পানির আলো। নয়নতা গান গায়, মধু খাওয়ায়, কিন্তু কিছুই হয় না। তখন আয়ান কাঁদতে কাঁদতে বলে, আমি জানি আমি পারব না, আমি তো সাধারণ মানুষ, তবে নয়নতা যদি ভালোবাসা নিয়ে আসতে পারে তবে পৃথিবী আবার বাঁচবে। এই সত্যি কথা শুনে বর্ষা দেবীর চোখে জল গড়িয়ে পড়ে। তিনি জেগে ওঠেন। তিনি বলে ওঠেন, তোমাদের ভালোবাসা আমাকে জাগিয়েছে। তোমরা সেই আদি পুরুষ ও নারী যারা একদিন আমার ঘুম ভাঙিয়েছিল। তোমাদের রক্তেই প্রেম, ত্যাগ আর সাহসের শক্তি আছে। তিনি আকাশে হাত তোলে, মেঘ জমে, বজ্র বাজে, আর হঠাৎ করেই প্রবল বৃষ্টি শুরু হয়। ঠিক তখনই লুমান এসে তাদের সামনে দাঁড়ায়। সে বলার আগেই বর্ষা দেবী বলে, তুমি এই রাজ্যে আর থাকবে না। এক ঝোড়ো হাওয়ায় লুমান উড়ে যায়। রাজ্য ভিজে ওঠে বৃষ্টির সুরে, পুকুর নদী ফের জলময় হয়ে ওঠে। মানুষ নাচে, হাসে, কাঁদে। নয়নতা আর আয়ান ফিরে আসে। করভান তাদের দেখে নিঃশব্দে মাথা নিচু করে। সে বলে, আমি পরাজিত, তুমি জয়ী, এই রাজ্য তোমাদের জন্য খোলা। এরপর আয়ান আর নয়নতার বিয়ে হয়। সারা রাজ্য জুড়ে হয় আনন্দ উৎসব। বিয়ের দিন বর্ষা দেবী একটি সাদা মেঘে চড়ে এসে নয়নতার কানে ফিসফিস করে বলে, তুমি যদি কখনো আবার আমাকে প্রয়োজন মনে করো, তোমার পরবর্তী প্রজন্ম আমার কাছে পৌঁছাবে। এই প্রেম চিরন্তন হোক।